আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে আমার বন্ধু দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই কথা সাক্ষ্য দাও, এই কথার উপর অটল থাকো, মানুষদেরকে বুঝাইতে চাও আমি বড় আল্লাহকে ভালোবাসি, তাহলে ফাত্তাবিউনি, আমার বন্ধু আমার হাবিবকে অনুকরণ করে ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ভালোবাসতে পারো দুইটা সুসংবাদ, দুইটা পুরস্কার আমি তোমাদেরকে দিব। কি পুরস্কার? আমার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার বন্ধুকে নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারো, যদি আমার কামলিওয়ালা নবীকে যদি অনুকরণ করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি বান্দা যে আমি আল্লাহকে ভালোবেসেছো এই কথা সাক্ষ্য দিয়েছো, আর আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি তুমি বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু আমার নবীর খাতিরে মুহাব্বতে তোমার জীবনের পূর্বের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সকল গুনার মধ্যে আমার আল্লাহ বলে নাই সগীরা গুনাহ মাফ করবেন, আমার আল্লাহ বলেছেন ছোট গুনাহ বড় গুনাহ বুঝি না, সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আমি আল্লাহ তো ক্ষমাশীল করুণাময়। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুকরণ করতে বলেছেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা রাসূল বলেন, আমি নবীকে কেমন ভালোবাসবে যদি এই কথা আমি নবী না বলে কিভাবে বুঝবে? ঠিক কি না? রাসূলকে কেমন ভালোবাসতে হবে এটাকে আমরা সাধারণভাবে বুঝবো? আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে 15 নম্বর হাদিস, মুসলিম শরীফের 44 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কামলিওয়ালা নবী ডেকে বলেন, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার জানের থেকে, তোমার মালের থেকে, তোমার আত্মীয় স্বজনের থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে নিজের জানের থেকে রাসূলকে ভালোবাসতে হবে কি হবে না? আমার আল্লাহ বলেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুমিনের নিকট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি প্রিয়, তাদের জানের থেকেও প্রিয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা রাসূল জানিয়ে দিলেন, নিজের জীবনের থেকেও আমি রাসূলকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলের মুহাব্বত অন্তরে ধারণ করে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার নবী, আপনার নবী, শুরুতে যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله متى الساعة؟ قال وما أعتدت لها؟ قال ما أعتدت لها من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله। আমার নবী বলেন, قال أنت মা মান আহবাবতা। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা রাসূল বলেন,
ক্বালা আনতা মা মান আহবাবতা রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম মুত্তাফাকুন আলাইহি ওয়া ইসনাদুহু সহিহ। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসে মুবারাকা বুখারী মুসলিম, বুখারী শরীফের 6379 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2639 নম্বর হাদিস। আল্লাহর হাবিব ডেকে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা রাজুলুন, একদিন এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতা সাআ, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন হবে? আমার নবী ডেকে বলে, ক্বালা ওয়া মা আতাদতা লাহা, এই কিয়ামত কখন ঘটবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো, কিয়ামতের জন্য তুমি কি পুঁজি করেছো দুনিয়ার জমিনের মধ্যে? এই দুনিয়াটা আমার আল্লাহ এমনি এমনি বানায় নাই। মুসলমান দিলের কান লাগিয়ে কথাগুলি অনুধাবন করবেন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়াটা এত সুন্দর করে সাজাইলাম, দুনিয়ার সৃষ্টি দেখে আমি আল্লাহ স্রষ্টাকে ভুলে গেলে মুসলমান। আমার আল্লাহ সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছি, মানুষ জাতি সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে থেকে আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহর সৃষ্টি দেখে স্রষ্টাকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 16 নম্বর আয়াতে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা মুসলমান দুনিয়াকে যে প্রাধান্য দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আমার পয়গম্বরের উপর, রাসূলের উপর আয়াতে কারিমা নাজিল করলাম। আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মুসলমান দুনিয়াকে প্রাধান্য দিবে, কিন্তু মুসলমান শুনে নাও, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছো। আমার আল্লাহ পরবর্তী 17 নম্বর আয়াতে বলেন, সূরা আলার 17 নম্বর আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আখিরি জামানা হচ্ছে উত্তম জামানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 4 নম্বর আয়াতেও বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বলেছে কি বলেন নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখিরি জামানা হচ্ছে উত্তম জামানা, আখিরি জামানা হচ্ছে চিরস্থায়ী জামানা। তাহলে এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার সৃষ্টি দেখে স্রষ্টাকে ভোলা যাবে না? যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা রাসূল হাদিসে মুবারাকার মধ্যে জানিয়ে দিলেন, ওই ব্যক্তি বলতেছে, কি বলতেছেন? কিয়ামত কখন ঘটবে? আমার রাসূল ডেকে বলে, ও যুবক, কিয়ামত কখন ঘটবে? ওয়ামা আতাদতা লাহা, এর জন্য তুমি কি করেছো, কি পুঁজি করেছো? তখন সে বলে, মা আতাদতু লাহা, মা আতাদতু লাহা মিন কাসিরি সলাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার। তখন ওই ব্যক্তি বলে, আমি নামাজ আদায় করতে পারি নাই, ওয়ালা সাওমিন, রোজা ভালো করে রাখতে পারি নাই, ওয়ালা সাদাকাতিন, সাদকা আদায় করতে পারি নাই ভালো করে, কিন্তু ওয়ালাকিন, তবে ইয়া রাসূলুল্লাহ উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। সাহাবী কি বললেন? লা সাওম, আল্লাহ রাব্বুল আলামিনের সেই সাহাবী রাসূলের সেই সাহাবী বললেন, সলাতিন, আমি সলাত নামাজ ভালো করে আদায় করতে পারি নাই,
ওয়ালা সৌমিন, সৌম রোজা ভালো করে আদায় করতে পারি নাই, ওয়ালা সদাকতিন, আমি দুনিয়ায় থাকা অবস্থায় সদকা ভালো করে রাখতে পারি নাই, করতে পারি নাই, কিন্তু আমি বলতে পারি ওয়ালা কিন্নি উহিব্বুল্লাহ রাসূলা, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহর রাসূল বললেন, কি বললেন? ক্বালা আনতা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সঙ্গেই তুমি থাকবে। আমরা রাসূল এবং আল্লাহকে ভালোবেসে তাদের সাথে থাকতে চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা রাসূল বললেন, তুমি যাদেরকে ভালোবাসবে তাদের সাথেই থাকবে। আমার আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ অনুগত করো, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, প্রত্যেকটা মুমিন তাদের জীবনের থেকেও আল্লাহর রাসূলকে বড় মুহাব্বত করে ভালোবেসে। তাহলে আপনারা জবান খুলে বলুন, আল্লাহ রাসূলকে ভালোবেসে আমাদের রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর মুহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক ইনায়েত করেন। সকলে পড়ে আমিন।